হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পর আজকে একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো আজকে আমি বিরিয়ানি রান্না করব। তো বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি 1 কেজি চাউল নিয়েছি এবং 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। গরুর মাংস আমরা পরিষ্কার করে ভালো মতো ধুয়ে নিব। আমি সুন্দর সুন্দর পিস দেখে গরুর মাংস নিয়েছি এবং একটা প্রেসার কুকারের ভিতরে বিরিয়ানি মশলা, তেল এবং টক দই একটু কষিয়ে নেব এবং কষানো মশলার ভিতরে আমরা মাংস পুরোটা ঢেলে দিব। মাংস পুরোটা ঢালার পর আমরা ভালো মতো খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব যাতে উপকরণগুলো মাংসের গায়ে ভালো মতো লেগে যায় এবং এর ভিতরে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নিব। তারপরে আমরা সুন্দর করে নেড়ে চিড়ে নিব, কষিয়ে নিব। তো আমাদের মাংস কষানো শুরু হয়ে গেছে। তো দেখবেন যখন তেল কেটে যাবে তখন আমরা এর ভিতরে গরম পানি দেব। তো আমাদের মাংস তেল কাটতে শুরু করেছে। দেখেন মাংস সুন্দর মতো তেল কেটে যাচ্ছে এবং আমরা এর ভিতরে গরম পানি দিয়ে নেব, কারণ ঠান্ডা পানি দিলে পরে দেখা যায় অনেক সময় মাংস সিদ্ধ হতে চায় না, ছিটকে যায়। এবং পানি দিয়ে পানি ফুটতে শুরু করেছে। এবার আমরা প্রেসার কুকারে ঢাকনি বন্ধ করে মাংস ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবং অন্য একটি পাত্রে আমরা ধুয়ে রাখা চাউল ভালো করে ভেজে নিব এবং রাইস কুকারে আলাদা পাত্রে আমরা যতটুকু চাউল নিয়েছি তার সে পরিমাণ পানি গরম করতে দিয়েছি। আমাদের মাংস হয়ে গেছে। এবার রাইস কুকারের ভিতরে ভেজে রাখা চাউল দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানিও দিয়েছি এবং হয়ে যাওয়া মাংস এর ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে দিয়েছি। এবার আমরা বেরেস্তা তৈরি করে নেব। আগে যা বেরেস্তা করছিলাম তা আমরা মাংসের ভিতর দিয়েছিলাম। এবার একটা বেরেস্তা তৈরি করার জন্য একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়েছি বাদামি হওয়া পর্যন্ত। আমরা পেঁয়াজটা এভাবে ভাজি করে উঠিয়ে রাখব। এবার আমরা এর ভিতরে চাউলের ভিতরে কয়েকটা কাঁচা ঝাল দেব। কাঁচা ঝালের একটা সুন্দর স্মেল আসে, এজন্য আমরা কাঁচা ঝাল দিয়েছি এবং ভেজে রাখা বেরেস্তা চাউলের ভিতর দিয়ে সুন্দর করে নেড়ে চুড়ে ভাবে বসিয়ে দেব 30 মিনিট পর। তো 30 মিনিট পর আমাদের রান্না হয়ে গেছে। এবার দেখেন আমাদের রান্না প্রায় শেষ। আমাদের মাংস সুন্দর মতো সিদ্ধ হয়েছে। তো আমাদের রেসিপিটা কেমন লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ। আল্লাহ হাফেজ।